হ্যালো ফ্যামিলি, আপনাদের জন্য আজকে নিয়ে এলাম different version of wave in Bangla. Wave 1, wave 2, wave 3 and what is their difference? অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে wave 1, wave 2, wave 3 সম্পর্কে একটু কষ্ট করে আমাদেরকে বোঝান, আমরা কনফিউজড about that. সো সেই সমস্ত বিষয়ে আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটি। সো প্রথমে ডিসক্লেমার, cryptocurrency is subject to market risk. You could earn money, you could lose money, so I request you to learn the fundamentals before investing in it. It is an educational content, not any investment content. So before taking any action, please do your own research. Your profit and losses are totally on you. We don't take any responsibilities for any of your profit or losses. Content. এখন এখানে দেখে নেই আমাদের কি কন্টেন্ট এখানে আমরা আজকে ডিসকাস করব। What is wave 1? What is wave 2? What is wave 3? And difference of waves এবং conclusions. তো এখনই চলে আসি ওয়েভ 1 কাকে বলে, কারণ আমরা যদি ওয়েভ 1 ওয়েভ 2 না বুঝি তাহলে ওয়েভ 3 কে আমরা স্পেকুলেট করতে পারবো না যে ওয়েভ 3টা অ্যাকচুয়ালি কি। সো চলুন দেখে নেওয়া যাক ওয়েভ 1 কি। ওয়েভ 1 মূলত চলেছিল, ওয়েভ 1 এর যে এরাটা ছিল সেটা ছিল 1990 থেকে 2000 পর্যন্ত, এবং সেটি কি ছিল? The first version of wave, also referred as syntactic wave or read-only wave, where the role of user is limited to reading information provided by the content provider. মানে হচ্ছে ওয়েব 1 কে মূলত সিনথেটিক ওয়েব বা রিড অনলি ওয়েব বলা যায়, যেখানে অ্যাজ আপনার একটা খবরের কাগজে আপনার থিঙ্ক করেন আপনি একটা খবরের কাগজ নিয়েছেন, সকালে আপনার বাসায় যে খবরের কাগজটি আসে এখানে লেখা আছে প্রত্যেকটা জিনিস, এবং এই জিনিসটাকেই একটা সুন্দর একটা ডিজিটাল ফরম্যাটে কোনো একটা জায়গাতে গেলে আপনি শুধু ওই জিনিসটাই পড়ছেন। দ্যাটস ওয়েব 1। আচ্ছা, এবং এর ইউজারদের যে রিডিং ইনফরমেশনগুলো ছিল সেইগুলি কন্টেন্ট প্রোভাইডার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কন্টেন্ট প্রডিউসাররা যে কন্টেন্টগুলো দিতেন ইউজাররা সেটাই রিড করতে পারতেন। There is no option for user or consumer to communicate back the information or content creator producer. ওয়েব 1 এর যে এরা ছিল, এখানে যারা কন্টেন্ট আমরা পড়তেছি, আমরা ওয়েবসাইটে যে জিনিসগুলো পড়ছি দেখছি, এখন সেই কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট প্রডিউসার এর সঙ্গে কমিউনিকেশন করার কোনো ডিফারেন্ট অপশন এখানে ছিল না। এখন চলে আসি এক্সাম্পল হচ্ছে আপনার স্ট্যাটিক ওয়েব। স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলা বা পার্সোনাল সাইট, এখনকার ওয়েবসাইট না, অনেক আগের যেগুলো স্ট্যাটিক ওয়েবসাইট ছিল, কিছু ইনফরমেশন থাকতো, সেই ইনফরমেশনগুলা আপনি পড়বেন কিন্তু সেখানে আপনি কোনো ফিডব্যাক দিতে পারবেন না। সাচ অ্যাজ উইকিপিডিয়ার বিষয়টা হচ্ছে, আপনারা দেখেন এখানে উইকিপিডিয়াতে অনলি আমরা শুধু এর ডেটাগুলো আমরা পড়তে পারি। উইকিপিডিয়ার যারা ক্রিয়েটর বা যারা কন্টেন্ট প্রোভাইডার, তারা যে কন্টেন্টগুলো দিয়েছেন সেগুলি এখানে লিপিবদ্ধ আছে। এইটার মাধ্যমে আমরা একটার থেকে আরেকটা লিঙ্কে ক্লিক করে আমরা বিভিন্ন আর্টিকেলগুলো আমরা পড়তে পারি, কিন্তু আমরা এটাকে ইন্টারঅ্যাক্ট করতে পারি না। ইন্টারঅ্যাক্ট বলতে আমরা কোথাও যদি এখানে ভুল হয় এই জিনিসটা আমরা সমাধান করতে পারি না, বা এর কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে আমরা ডিরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারি না। হ্যাঁ, হয়তো মেইল বা অন্য কিছুর মাধ্যমে আমরা তাদেরকে আমাদের কোনো ভিউজ থাকলে সেটা পাঠাতে পারি, কিন্তু সেটা সে দেখবে না। দ্যাটস আপ টু দ্যাট পারসন। সো আমরা বেসিক্যালি বলতে গেলে এটাকে আমরা ওয়েব 1 এর একটা প্ল্যাটফর্ম আমরা বলতে পারি, নট 100%, বাট ওয়েব 1 প্ল্যাটফর্মের সঙ্গে উইকিপিডিয়াকে আমরা লিঙ্ক করতে পারি। ওকে, সো ওয়েব 2
Web 2 is referred as social web or read-write web era from 2000 to 2010 and continue even now, which facilitate interaction between web users and site, which in turn allow user to communicate with each other. আপনার ওয়েব 2 হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা ইউজারদেরকে, যারা ইউজার আছেন বা যারা ওয়েব 2 এর আমরা যারা কনজিউমার আছেন, আর একজনকে ওয়েব 2 প্ল্যাটফর্ম ইন্টারাক্ট বা কমিউনিকেশন করার একটা ওয়ে ক্রিয়েট করে দিচ্ছে। এবং সেকেন্ড আসেন, in this era the user can be content producer or content distributed and shared between sites. এই এরাতে এভরি ইউজার তারা নিজেরাই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন এবং এই কন্টেন্টগুলা শেয়ার্ড হয় এবং ডিস্ট্রিবিউটেড হয় এক সাইট থেকে আরেক সাইটের মাধ্যমে। যেমন আমরা চাইলে যে কোনো সময় ইউটিউবে ভিডিও ক্রিয়েট করতে পারি, ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে আমরা পোস্ট করতে পারি। নট অনলি ইউটিউব, আমরা ভিডিও ক্রিয়েট করে ফেসবুকে পোস্ট করতে পারি এবং আমার ভিডিওকে ফেসবুকে পোস্ট থাকা অবস্থায় আমি ইউটিউবে শেয়ার করতে পারি, বা ইউটিউব ভিডিওকে ইউটিউব থেকে আমরা ডিরেক্ট ফেসবুকেও শেয়ার করতে পারি। সো দিস ইজ দ্য ফ্যাসিলিটিস অফ ওয়েব 2. Some of the famous applications of Web 2, Facebook, Twitter, LinkedIn, এগুলি হচ্ছে ফেমাস অ্যাপ্লিকেশন। এখন আসেন ওয়েব 2 এর টেকনোলজিসগুলো কি কি। ওয়েব 2 এর টেকনোলজিস হচ্ছে HTML5, CSS3, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, রিঅ্যাক্ট জেএস, অ্যাঙ্গুলার জেএস, Vue.js। এগুলো মূলত ওয়েব 2 প্ল্যাটফর্মের টেকনোলজি, যে টেকনোলজি দিয়ে ওয়েব 2 প্ল্যাটফর্মকে ক্রিয়েট করা হয়েছে। এবং স্টার্টআপগুলোকে এই টেকনোলজিগুলা, স্টার্টআপ যারা ওয়েব 2 প্ল্যাটফর্ম তৈরি করে তাদেরকে নতুন একটা মিডিয়া অ্যানাবেল করে দিয়েছে, একটা নতুন একটা টুল অ্যানাবেল করে দিয়েছে, যে টুলের মাধ্যমে স্টার্টআপগুলা তাদের ইউজারকে একজন আরেকজনের মাধ্যমে কমিউনিকেশন করাতে পারে। সো দিস ইজ দ্য থিং অফ ওয়েব 2। আমার মনে হয় ওয়েব 2 সম্পর্কে বোঝার আর কিছু বাকি নাই। হোয়াট ইজ ওয়েব 2 platform? Last, Web 2 is built around the user. Producer just need build a way to enable and engage them. মানে Web 2 হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেটি ইউজার এবং প্রডিউসার বোথকে অ্যাকুমুলেট করে বোথ পার্টির জন্যই সে কাজ করে। এখানে ইউজার ও প্রডিউসার ক্যান বি এ ইউজার, ভাইস ভার্সা। Now, what is Web 3? Web 3 হচ্ছে সেই প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটি Web 1 এবং Web 2 এর আমাদের যে এক্সপেরিয়েন্স ওয়েব ইউজ করার, এই এক্সপেরিয়েন্সকে উলট পালট করে টোটালি ডিফারেন্ট টাইপ অফ এক্সপেরিয়েন্স ক্রিয়েট করতে সক্ষম, হুইচ ইজ Web 3। এখন Web 3 এর কনসেপ্ট কি? ওপেননেস, পুরা সবার জন্য ওপেন, ডিসেন্ট্রালাইজ, এটা কোনো সেন্ট্রালাইজ অথরিটির দ্বারা নিয়ন্ত্রিত নয়, এবং আরও বেটার ইউজার ইউটিলিটিকে ওয়েব 3 প্ল্যাটফর্ম প্রোভাইড করে। টিম বার্নার্স-লি, যিনি 1990 সালে কিছু প্ল্যাটফর্ম সম্পর্কে বলেছিলেন, আমরা বেসিক্যালি ওয়েব 2-তে আমরা যে কন্টেন্টগুলো আমরা আপলোড করি অ্যাজ এ ইউজার হিসেবে, লাইক ইউটিউবের আমরা যে ভিডিও আপলোড করি, ফেসবুকে আমরা যে কন্টেন্ট আপলোড করি, যে লেখালেখি, এই কন্টেন্টগুলা আমরা যখন ইউটিউব ফেসবুক ইউজ করি তখন আমরা ওদের অ্যাজ এ কন্টেন্ট প্রোভাইডার হিসেবে আমরা অথরিটির কিছু ডিসক্লেমার আছে সেগুলোকে আমরা সাইন করে আমরা অ্যাক্সেস পাই। এখন যদি আমরা এমন কোনো কন্টেন্ট আপলোড করি যেটা কিনা ইউটিউব বা ফেসবুকের রুলস এবং রেগুলেশনের বাইরে, তাহলে তারা কোনো সময় তারা ব্যান করে দেয়, এবং যে কোনো ইউজার কেউ তারা চাইলে তাদের পছন্দ না হলে বা তাদের রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করলে তারা ব্যান করে দিতে পারে, নাম্বার 1। সো ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে এনিবডি কারো পারমিশন ছাড়া
any kind of content Web3 প্ল্যাটফর্মে তারা পাবলিশ করতে পারবে। এবং নো কিল সুইচ, যেহেতু ডিসেন্ট্রালাইজ, কোনো সিঙ্গেল অথরিটি নাই, যেমন অক্টোবর 18 অক্টোবর 2021-এ 6 ঘন্টার জন্য ফেসবুকের সার্ভারগুলো ডাউন ছিল, যার ফলে টোটাল ফেসবুক এবং ফেসবুক রিলেটেড যা যা অ্যাপস আছে সবগুলোই ডাউন ছিল। কিন্তু যখন ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে কোনো একটি অ্যাপ্লিকেশন রান করে, তখন কোনো সেন্ট্রাল অথরিটি না থাকায় এই অ্যাপ্লিকেশনকে ইজিলি কেউ বন্ধ করতে সক্ষম নয়, কারণ কোনো কিল সুইচ নাই যে কিল সুইচকে আপনি প্রেস করার সঙ্গে সঙ্গে টোটাল সার্ভার শাটডাউন হয়ে যাবে এবং এটিও বন্ধ হয়ে যাবে। সো Web3 প্ল্যাটফর্মের কোনো অ্যাপ্লিকেশনকে খুব ইজিলি বন্ধ করা পসিবল না। এবং আরেকটি বিষয় হচ্ছে Web3 প্ল্যাটফর্মে সার্ভেলেন্স আপনার উপর কেউ করবে না অ্যাজ এ ইউজার হিসেবে। লাইক আমরা যে ফেসবুক, ইউটিউব, গুগল এর মধ্যে আমরা যা যা সার্চ করি, গুগল আমাদেরকে অ্যানালাইসিস করে, আমাদের ইন্টারেস্ট অ্যানালাইসিস করে আমাদের সামনে সেই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রোভাইড করেন যেটা আমাদের ইন্টারেস্টের মধ্যে পড়ে। এটা এখন মনে হয় সবাই জানে। সো তার মানে দে আর ট্র্যাকিং আস, আমাদের প্রত্যেকটি অ্যাক্টিভিটিস ওয়েবে তারা ট্র্যাক করছে, তারা সেটাকে অ্যানালাইসিস করছে। কিন্তু Web3 প্ল্যাটফর্মে এই সার্ভেলেন্সটা থাকবে না, টোটালি ওপেন, বটম আপ ডিজাইন। Instead of coding being written and controlled by a small group of experts, it was developed in a full view of everyone, encouraging maximum participation and experimentation. এখন আমরা ফেসবুক বলি, গুগল বলি, এনি কাইন্ড অফ বিগ জায়ান্ট টেক কোম্পানি বলি, তারা তাদের এমপ্লয়িকে নিয়োগ করে রেখেছেন তাদের যে প্ল্যাটফর্মগুলি আছে এটির যদি কোনো উন্নয়ন লাগে, কোনো বর্ধন লাগে, সেটিকে তারা নিজেরাই ডিসাইড করে সেটিকে তাদের মতন করে তারা তৈরি করেন। কিন্তু Web3 প্ল্যাটফর্মের এনি কাইন্ড অফ অ্যাপ্লিকেশনস, এটি টোটাল যেহেতু ডিসেন্ট্রালাইজ এবং এটি টোটাল যেহেতু ওপেন সোর্স বেসড, সেহেতু আপনার Web3 প্ল্যাটফর্মের এভরি অ্যাপ্লিকেশনকে যে কোনো ব্যক্তি চাইলে, তার যদি সেই নলেজ থাকে, সেটিকে কিভাবে কোড করতে হয়, কোডিংয়ের নলেজ যদি থাকে, তাকে সে খুব ইজিলি তার মতন করে চেঞ্জ করতে পারবে এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটিকে আবার রিশেপ করতে পারবে উইদিন এ ম্যাটার অফ সেকেন্ড, উইদিন এ ম্যাটার অফ টাইম, বেসড অন দ্য ইউজার এক্সপেরিয়েন্স। এখন আমাদের যদি ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে, ডেফিনেটলি আমাদেরকে লাইক করবেন, কোনো কিছু জানতে হইলে কমেন্ট করবেন এবং ভিডিওগুলি ডেফিনেটলি আপনাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়গুলি জানতে পারে। এগুলি আমাদেরকে মোটিভেট করে। সো এখন নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি Web3 কাকে বলে। নাও একটি ডায়াগ্রাম দেখি এখানে আমরা, যে ডায়াগ্রাম দেখলে আরও আপনাদের ক্লিয়ার হবে। 1980 থেকে 1990 সাল ছিল হচ্ছে পিসি এরা। পিসি এরাতে শুধু পিসি দিয়েই কাজ করা হতো, ডেস্কটপ বা পিসি দিয়েই অনলি কাজ করতো। তারপর চলে আসলো ডেস্কটপ, পিসির পর আসলো ডেস্কটপ। ডেস্কটপ যখন আসলো, ডেস্কটপের পরে আসলো হচ্ছে আপনার 1990 থেকে 2000, দিস ইজ ওয়েভ 1। ওয়েভ 1 হচ্ছে, ওয়েভ 1 এর মধ্যে কি কি আছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, নেটওয়ার্কিং করা আছে এবং মাল্টিমিডিয়া আছে, কিছু ভিডিও, কিছু ছবি ওখানে পাবলিশ করা থাকতো, ইউজাররা যেটা দেখতে পারতেন, ইন্টারাক্ট করতে পারতেন না, অনলি দেখতে পারতেন, রিড আউট করতে পারতেন। দেন আসলো হচ্ছে আপনার ওয়েভ 2। ওয়েভ 2 টাইমটা কখন? 2000 থেকে 2010। এখন অনেকেই বলবে তাহলে তো ওয়েব 2 সময় চলে গেছে। 2000 থেকে 2010 এখানে যে টাইম ফ্রেমগুলো দেখাচ্ছে, এই টাইম ফ্রেম হচ্ছে এই টাইমে, এই সময়ের মধ্যে এগুলি তৈরি হয়েছে, ইউজারের হাতে আসে নাই। লাইক 2010-এর পরেই 11, 12, 13, 14, 15 পরে মূলত ফেসবুক, গুগল, ইউটিউব এটা আমাদের কাছে এসছে। সো এই টাইমে এগুলা বিল্ড হয়েছে, এরপরে এগুলা ইউজারদের কাছে এসছে। সো এটা হচ্ছে বিল্ড ইয়ার,
কনস্ট্রাকশন ইয়ার ওয়েব 2 এর। ওয়েব 2 এর মধ্যে কি আছে দেখেন, এখানে ব্রডব্যান্ড আছে, মোবাইল কম্পিউটিং আছে যেটা আমরা মোবাইলের মাধ্যমে যেটা ইউজ করি। ওয়েব 2.5 এর যে এরাটা আছে সেটা হচ্ছে আপনার 2010 থেকে 2020, এটা হচ্ছে ওয়েব 2.5। আচ্ছা, আবার ওয়েব 2.0 মধ্যে আছে সোশ্যাল ওয়েব, যেমন আমরা এখন যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতেছি, এভরি মিডিয়া, এনিথিং দ্যাট ক্যান উই শেয়ার, সেগুলি যেমন গুগলের গুগল ড্রাইভ, মাইক্রোসফটের মাইক্রোসফট ড্রাইভ, আউটলুক, এগুলি সবই ওয়েব 2 প্ল্যাটফর্মের মধ্যে পড়ে, যেখানে ইউজারই হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটার, আলাদা কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই। দেন আসছেন ওয়েব 3। ওয়েব 3 হচ্ছে 2010 থেকে 2020। হোয়াট ইজ দিস? দিস ইজ এ সিম্যান্টিক টেকনোলজি। সিম্যান্টিক টেকনোলজি মিনস, এটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি, আপনার এখানে কোনো ডিসেন্ট্রালাইজ বডি থাকবে না এবং সব কিছুই ওপেন থাকবে এবং যে যার মতন করে সব কিছু তৈরি করতে পারবে। দিস ইজ সিম্যান্টিক ওয়েব। দেন হচ্ছে 2020 থেকে 2013-এ ওয়েব প্ল্যাটফর্ম 4, দেন আসবে ওয়েব ওয়েস, সেটি পরের বিষয়। বাট রাইট নাও এখন আমরা ওয়েব 3-র প্ল্যাটফর্মের মধ্যে চলছি এবং ওয়েব 3 এখন আমরা ইউজ করার কিছু শুরু করেছি, বাট আলটিমেটলি পুরোপুরি শুরু করি নাই, যেটা আমরা কিছুদিনের মধ্যেই, কয়েক বছরের মধ্যেই 2022 মধ্যে আমরা শুরু করব। সো এখানে ওয়েব 3 একটা প্ল্যাটফর্মের একটা সাইড বাই সাইড আছে, যেমন ওয়েব 1 হচ্ছে রিড অনলি ছিল, ওয়েব 2 ছিল রিড এবং রাইটও করতে পারতো, এবং ওয়েব 3 হচ্ছে পোর্টেবল অ্যান্ড পার্সোনাল। কোম্পানি ফোকাসড, কমিউনিটি ফোকাস ছিল ওয়েব 2, ইন্ডিভিজুয়াল ফোকাস। আচ্ছা, ওয়েব 1 এর হোম পেজ আছে, ওয়েব 2-তে আছে ব্লগ এবং উইকিক্স, এগুলি আছে ওয়েব 2-তে, আর এটা হচ্ছে লাইভ স্ট্রিম এবং ওয়েবস, এটি আমরা দেখতে পারবো খুবই দ্রুত। ওনিং কন্টেন্ট, এটা হচ্ছে শেয়ারিং কন্টেন্ট, ওয়েব 2-তে হচ্ছে কন্টেন্টগুলো যে কোনো পার্সনের যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের, আর এটা হচ্ছে শেয়ার্ড কন্টেন্ট, এটা হচ্ছে কনসলিডেটেড কন্টেন্ট। ওয়েব ফর্ম, ওয়েব অ্যাপ্লিকেশনস, আর এটা হচ্ছে স্মার্ট অ্যাপ্লিকেশনস। ওয়েব 3-তে স্মার্ট অ্যাপ্লিকেশনস ক্রিয়েট হবে। ওয়েব 1-এ হচ্ছে ডিরেক্টরি টু ডিরেক্টরি, আমরা একটা কম্পিউটারের মধ্যে ডিরেক্টরি টু ডিরেক্টরি আমরা ব্রাউজ করতাম ওয়েব 1-এর মাধ্যমে। ওয়েব 2-তে আসবে, ওয়েব 2-তে আমরা এখন ট্যাগিংয়ের মাধ্যমে ইউজ করি, একজন আরেকজনকে ট্যাগ করি, ট্যাগের মাধ্যমে আমরা ইনফরমেশন কালেক্ট করি। ওয়েব 3-তে আসবে ইউজার বিহেভিয়ারের উপরে, আমরা একটা থেকে আরেকটা লিঙ্কে আমরা যাব। ওয়েব 1-এ হচ্ছে পেজ ভিউজ, ওয়েব 2-তে হচ্ছে কস্ট পার ক্লিকে কস্টটা করবে, আর ওয়েব 1-এ হচ্ছে পার পেজ কতটা ভিউ হইতো সেটার উপরে আপনার রেভিনিউ জেনারেট হবে, আর ওয়েব 2-তে হচ্ছে পার ক্লিকে রেভিনিউ জেনারেট হবে, আর ওয়েব 3-তে হবে ইউজার কি পরিমাণে এনগেজ করছে তার উপর। ওয়েব 1-এ অ্যাডভার্টাইজমেন্টগুলোকে ব্যান করা ছিল, আর ওয়েব 2-তে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট ছিল। ওয়েব 3-তে আসবে বিহেভিয়ারাল অ্যাডভার্টাইজিং। আচ্ছা, ওয়েব 1-এ যেমন বোটানিকা অনলাইন, এবং ওয়েব 2-তে আসতেছে উইকিপিডিয়া, এবং ওয়েব 3-তে আসবে সেমান্টিক ওয়েব। ওয়েব 1-এর হচ্ছে HTML অ্যান্ড পোর্টাল, ওয়েব 2-তে আসবে XML RSS, এবং ওয়েব 3-তে আসবে RDF RDFS OEM। এগুলি সম্পর্কে যদি আপনাদের পুরোপুরি জানতে হয় ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করবেন, আমরা এটার জন্য ভিডিও ক্রিয়েট করে দিব। So that's all for today. Thank you very much. Bye bye.